চলে এসেছি সবাইকে সাথে নিয়ে আপনাদেরকে রান্নাঘরে সকলেই আমার সাথে থাকবেন আর দেখে নেবেন আজকে পাবদা মাছের একটা নতুন ধরনের রান্না। যে রান্নাটা আপনারা হয়তো দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখেই মনে হবে যেন সাথে সাথে এই পাবদা মাছ বাজার থেকে নিয়ে এসে তৈরি করি। অসাধারণ হবে এই রান্নাটা। তো সাথে থাকুন আর দেখে নিই। পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের। এই দুটো পাবদা মাছ আগে ভেজে নিলাম, আর এর থেকে বড় সাইজ ছিল আপনাদের দেখাবো, সেগুলোকে একটু মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছি। এখানে নিচ্ছি আজকে পোস্ত বেটে। শিলনোড়া সাধারণত পেতে বাটা হয় না, এটা তো প্রত্যেক বাড়িতেই এখন হয়ে গেছে, কিছু রান্না হলেই মিক্সিতে আমরা বেটে রান্না করি। তো যাই হোক, পোস্তটা বেটে নিলাম, আর একটা মশলা যেটা আমি বেটে রেখেছি সেটা মিক্সিতে। সেখানে আমি বেটে রেখেছি সর্ষে, কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম খাবে, আর নিয়েছে হাফ ইঞ্চি আদা। তো পরিমাণ মতো মশলা নিতে হবে, সেই বুঝেই নেবেন, আমি ওইভাবে নিয়েছি। আর দেখুন মাছগুলো যেভাবে আমি ভেজেছি ঠিক এইরকম ভেজে দেবেন। পাবদা মাছ বা অন্যান্য কোনো মাছও আপনারা যদি কাঁচা খেয়ে থাকেন, যদি মনে হয় কাঁচা রান্না করবেন, করতে পারেন, অসুবিধে নেই। কিন্তু একবার অন্তত এইরকম হালকা ভেজে অন্তত রান্না করে দেখুন, আশা করি আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে এই রান্নাটা। আমরা যেহেতু কাঁচা মাছ খাই না, সেই কারণে আমরা যে কোনো মাছই যতই যেটা কাঁচা খাওয়া যাক না কেন, একটুখানি আমরা তেলে আগে একটু ভেজে নিয়ে পিট করে নিয়েই রান্না করি। তো দেখুন মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর এই যে মাছগুলো দেখছেন, এই মাছের পেট থেকে অল্প একটু, দুটো মাছের পেট থেকে একটু ডিম বেরিয়েছে। তো ডিমটাকে আলাদা রেখেছি, ভেজে নেবো, সেটাও আপনাদের দেখাবো। আর মাছগুলো বেশ বড় বড় সাইজের, তার জন্য আমি যে এই দুটোর থেকে ওই দুটো বড় ছিল বলে আমি দুটোকে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো মাছগুলো ভেজে নিতে যেটুকু সময় লাগবে, ব্যাস রান্না করতে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর সমস্ত কিছু তো রান্নাঘরে দেখবেন আমরা যখন থাকি, রান্না করতে করতে হাতের কাছে এটা ওটা করে নিয়ে তাড়াতাড়ি করেই হয়ে যায় রান্না। তো আজকে যে পাবদা মাছের রান্নাটা করব, অবশ্যই কিন্তু একবার তৈরি করে খান, আর খেলে মনে থাকবে। এই দেখুন মাছের যে ডিম ওইটুকু আছে, এই ডিমটুকু ভেজে একটু তুলে রেখে দেবো। আর মাছের ডিম কে কে ভালোবাসেন খেতে কমেন্ট করবেন তো। আমি ভীষণ ভালোবাসি মাছের ডিম খেতে, তার জন্যেই জিজ্ঞাসা করলাম। তো রেখে দিলাম, মাছের মাঝখানে ডিমটুকু হারিয়ে যাবে। তো এখন আমি ফোড়নে দিয়ে দেবো মাছটা রান্না করার জন্য। এখানে যে আপনারা যে ফোড়নটা যদি জিরে খেতে চান দিতে পারেন, কিন্তু এই রান্নাটার জন্য কালো জিরে একদম মানে ভীষণ ভালো একটা সুগন্ধ আনবে। তো আমি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, একদম পাতলা করে কেটে নিয়েছি। আর প্রয়োজন যতটুকু নুনে সেইটুকু দিয়ে দিলাম। আপনারা তো সকলেই জানেন পেঁয়াজ বা টমেটো ভাজার সময় একটু নুন দিয়ে দিই, ভাজা হয়ে যায়, গন্ধটাও চলে যায়, আর নরম হয়ে যায়, খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যায়, এই কারণে নুন দিয়ে দিই। তো অনেক কিছু ছোটোখাটো টিপস আমি আপনাদেরকে বলে থাকি, সেগুলো দেখবেন আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিলে রান্নাতে আপনারা জানতে পারবেন, কিছু কিছু জিনিস যেগুলো দেওয়া আছে অজানা, সেগুলো জানতে পারবেন। তো যাই হোক, টমেটোটা বেশ সুন্দর দেখুন মিশে গেছে, আমি একটু খুন্তিতে চাপ দিতে কিন্তু বেশ ভালোভাবে মিশে গেল। আর টমেটো দেখবেন গোটা গোটা হয়ে সাইড দিয়ে যদি ঝোলের মাঝখানে থাকে না, মনে হয় তাকিয়ে আছে, ভালো লাগছে না। তো সেই স্বাদটা কিন্তু রান্নার সাথে মিশবে না, ওই জন্য একটু ভালো করে মাখামাখি করে নিলাম। আর এই যে সর্ষে, আদার, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, এটা ছেঁকে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে দিলাম। তো অবশ্যই ছেঁকে নেবেন, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, ঝাল যে যেরকম খাবেন সেরকম নেবেন, আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পরে একটু সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। আর নুন প্রথমেই অনেকটা দেবেন না, আমি তো প্রত্যেকটা রান্নাতেই বলি। আর দিয়ে দিলাম যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম, একদম ডিশ পরিষ্কার করে হাত দিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। তো এবারে আপনারা যদি মনে হয় যে নুনটা কম আছে, একটু মুখে দিয়ে দেখে নেবেন, তারপরে দেবেন। প্রথমেই অনেকটা নুন দেবেন না, কারণ নুন কম হলে মিশিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে, নুন পোড়া হয়ে গেলে দেখবেন সেই রান্নার স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। তো দেখুন সামান্য একটুখানি যখন দেবো ফুটে, মানে মোটামুটি একটু গরম হয়ে ফুটবার মতো হয়েছে, তখন মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটুখানি এবারে ফুটিয়ে নিতে হবে। দেখুন
সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, কিন্তু ডিমটা ওই যে বললাম আর মাছের মাঝখানে এই ডিমটা দিলে একদম হারিয়ে যাবে, ওই জন্যই ডিমটুকুকে আলাদা রেখে দিলাম। এই ডিমটা মুখে দিলেও কিন্তু এদিক ওদিক মুখের মধ্যে দিতেই কিন্তু হারিয়ে যাবে, বোঝাই যাবে না। তবু ওই যে ডিম বেরিয়েছে এটাতেই খুশি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। পাবদা মাছের যে রান্নাটা করলাম আজকে, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বাকিটুকু দেখে নেবেন সাথে থেকে, এইভাবে একবার রান্না তৈরি করে খান, দেখবেন পাবদা মাছ যারা খুব ভালোবাসেন তারা তো খাবেনই, আর যারা পাবদা মাছ খুব একটা পছন্দ করেন না, হয়তো অনেকেই আছে হয়তো সব মাছ তো সবাই খায় না, তো তখন কিন্তু এইভাবে রান্নাটা করে দিলে কিন্তু আঙুল চেটে খাবে একদম, তখন দেখবেন যেন পাবদা মাছের প্রেমে পড়ে আছে এইরকম আর কি। তো অবশ্যই একবার এভাবে তৈরি করে খান, আমি এভাবে তৈরি করলাম। আর সাথে থেকে দেখে নিন বাকি যেটুকু আমি করছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর সবাইকে একটা কথাই বলবো যে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবে। তো চলুন দেখে নিন। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা আমার পুরো কমপ্লিট। আমি যেভাবে করলাম একবার অবশ্যই এইভাবে তৈরি করে খান। আর এগুলো একটু বড় বড় খুব ছিল, মানে এই যে যেটা দেখছেন এর থেকেও ছিল এগুলো বেশি বড়, তার জন্য এটাকে একটুখানি কেটে দিলাম, দু টুকরো করে দিলাম। এত বড় বড়গুলো আবার ভালো লাগে না, এই সাইজটা ঠিক আছে। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু বাজারের থেকে ধনে পাতা আনতে ভুলে গেছে, যার জন্য দিতে পারলাম না। আপনারা যখন করবেন একটু ধনে পাতা দেবেন নামাবার আগে। রান্না আমার কমপ্লিট। দেখুন দেখতে অসাধারণ হয়েছে, আর খেতে তো কীরকম হবে আশা করি বুঝতেই পারছেন। পাবদা যদি এইভাবে রান্না করুন একবার, আপনাদের সকলকে বলছি বাধ্য হবেন কিন্তু আঙুল চাটতে, আঙুল চেটে খেতে বাধ্য হবেন এই রকমই। তো চলুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মনে করে কমেন্ট করে দেবেন কেমন হয়েছিল রান্নাটা। তো আজকের মতো এখানেই রান্না শেষ করলাম, আবার আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, রাধা রাধা।